হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আপনাদের সঙ্গে ডিম দিয়ে পনিরের সাথে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই ডিম পনিরের রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে, আপনারা যদি বাড়িতে একবার তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না। বাই দ্য ওয়ে, আমি তনুজা, আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। তাহলে চলুন বন্ধুরা, ডিম পনিরের এই রেসিপিটি দেখে নেওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন রেসিপি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, ডিম পনিরের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে 4টা ডিম নিয়ে নিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার, আর অল্প একটু দিয়ে দিলাম নুন। এবার ভালোভাবে হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটানো হয়ে গেছে, এবার একটা সাইড করে রেখে দেব। আর এখানে একটা কথা বলে রাখি, আপনাদের যদি ব্ল্যাক পেপার পছন্দ হয় তাহলে দিতে পারেন, না হলে স্কিপ করে নিতে পারেন। এবার একটা বাটি নিয়ে নিলাম, আপনারা যে কোনো মেজারমেন্টের বাটি নিয়ে নিতে পারেন। এখানে আমি একটা উঁচু স্টিলের বাটি নিয়ে নিলাম, তারপর অল্প একটু তেল ভালোভাবে বাটির গায়ে লাগিয়ে নিলাম, তাহলে ডিমটা তুলতে খুবই সহজ হবে। দেখুন ভালোভাবে লাগিয়ে নিলাম, এবার ডিমটা ঢেলে দেব। আপনারা কিন্তু এখানে যে কোনো টিফিন বক্সের মধ্যে ডিমটা ভাপিয়ে নিতে পারেন। এবার ঢাকনাটা লাগিয়ে দিলাম। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম হবার জন্য বসিয়ে দিয়েছিলাম। টিফিন বক্সটা দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন ডিমটা তুলে চৌকো চৌকো সাইজ করে কেটে নিলাম। আপনারা যে কোনো শেপই কাটতে পারেন, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার কেটে রাখা ডিমগুলি ভেজে নেব। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিলেই চলবে। আর দেখতে কিন্তু সম্পূর্ণ পনিরের মতোই লাগছে, খেতেও ভীষণ টেস্ট হয়। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনি আতার সাহায্যে তুলে নেব, যেন তেলটা খুব ভালোভাবে ঝরে যায়। আর অবশ্যই এইরকম একটু লাল লাল করে ভাজতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এবার নামিয়ে নিলাম। দেখুন ডিমের টুকরোগুলি কিন্তু ইকুয়ালি সব সাইড থেকেই ভাজা হয়ে গেছে। এবার একটা সাইড করে রেখে দেব। এবার সেম তেলের মধ্যে একটা লবঙ্গ, 2টো গোলমরিচ, একটা এলাচ আর অল্প একটু দারচিনি দিয়ে দিলাম। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার বড় সাইজের একটা পেঁয়াজ এরকমভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। এবার যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা সফট হচ্ছে আর একটা সোনালি কালার চলে আসছে ততক্ষণ ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এখানে 1 টিস্পুন দিয়ে দিলাম আদা বাটা এবং রসুন বাটা, আর 1 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কা বাটা। আমি আদা রসুন বাটা আর লঙ্কা বাটা শিলনোড়ায় পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটা টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। তারপর অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে কালারটা খুবই সুন্দর আসে। 1/2 টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেল রিলিজ হতে শুরু হয়ে গেছে। ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমের টুকরোগুলি, আর ডিমের টুকরোগুলি দিয়ে একটু সময় কষিয়ে নিতে হবে যেন মশলার সঙ্গে ভালোভাবে মিশে যায়। দিয়ে দিলাম ডিমের টুকরোগুলি, এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল। আপনারা গ্রেভিটা কতটুকু রাখতে পছন্দ করেন সেই পরিমাণটা বুঝে জলটা ব্যবহার করবেন। এবার অল্প একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি একটু হাতে ক্রাশ করে দিয়েছি, তাহলে খুব ভালো একটা ফ্লেভার চলে আসে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব, তাহলে ডিমের টুকরোগুলির মধ্যে খুব ভালোভাবে মশলা ঢুকে যাবে। আর ডিমের টুকরোগুলি কিন্তু খুবই সফট হয়েছে। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। দুপুরের গরম ভাত বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আপনারা চাইলে এই পর্যায়ে অল্প একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে কাসুরি মেথির ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, তাই এখানে আমি আর গরম মশলাটা ব্যবহার করলাম না। দেখুন সার্ভ করে নিলাম। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।